আরেকটা হলো যে পরিষ্কার কথা, এই ওল্ড টাউনের মানুষ বিভিন্নভাবে দেখে আসছে সবকিছুই। আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ হলো একটা অত্যাচারী দল, আওয়ামী লীগ একটা জুলুমবাদের দল, আওয়ামী লীগ হলো ভোট ছিনতাইয়ের দল, আওয়ামী লীগ হলো এই দেশের স্বাধীনতাকে ভারতের কাছে জিম্মি দেওয়ার দল। আওয়ামী লীগ হলে এই দেশের প্রধানমন্ত্রী হইতে চায় না, ওই ভারতের মুখ্যমন্ত্রী হইতে চায়। সেই কারণে আওয়ামী লীগ আর বিএনপি এক না, তারা আজকে আওয়ামী লীগ আর বিএনপির সাথে মিলাইতে চান। তাই ভাইরা বলবো, যারা মিলাইতে চান এই কথাটা যারা বলেন, তারা মূলত আজকে নির্বাচনটা থেকে আজকে নির্বাচনের আগে এই দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার ওই আওয়ামী লীগকে ফিরে আনতে চান। আজকে আরেকটা কথা তারা বলে, নির্বাচনের ব্যাপারে বলে পার্লামেন্ট নির্বাচন দরকার নাই, ওই কমিশনার নির্বাচন দিতে হবে। তা আমি আপনাদেরকে বলি, কমিশনার নির্বাচন যদি হয় আর মেয়র যদি নির্বাচন হয়, এই মেয়র আর কমিশনার ওই যে সীমান্ত দিয়ে যে আজকে পুশিং করতেছে, এটা কি থামাইতে পারবে? আজকে যে করিডোর চাচ্ছে রোহিঙ্গাদের ওইখানে, পৃথিবীর বিভিন্ন দেশে এই করিডোর যেখানে দিয়েছে ওই দেশের স্বাধীনতা বিপন্ন হয়েছে। আজকে এই চেয়ারম্যান বা আজকে কমিশনাররা কি যায় ওই রোহিঙ্গাদের থামাইতে পারবে? পারবে না। সেটার জন্য দরকার পার্লামেন্ট, সেটার জন্য দরকার পার্লামেন্ট নির্বাচন। কাজে পার্লামেন্ট নির্বাচন হলে তখন কিন্তু আইনের মাধ্যমে তখন বলা যাবে যে দেখেন বন্যা আসতেছে, বন্যার সময় ভারত সব এগুলো ছেড়ে দেয়, নদীর বাঁধগুলো সব ছেড়ে দেয়, একসাথে সব ভেসে যায়। আগে ফেরি ভাসতো না, কিন্তু ওইখানে তারা নদীর উপরে দেওয়ার পর আজকে ফেরিও আজকে ভাসতেছে। বাংলাদেশকে ভাসায় দেয়, শুকনার সময় আমরা পানি পাই না। এই হলো আজকে ভারতের অবস্থা। ভারত আমার এই দেশের বিভিন্ন মিল ফ্যাক্টরি বলেন, বিভিন্ন জায়গায় আজকে ভারতের লোকজনরা চাকরি করত, আর বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরি পাইতো না। ভারতের কেউ যদি একটা আপনার এই ফ্যাক্টরিতে ম্যানেজার হয়, সেই ম্যানেজার বেতন পায় 5 লাখ টাকা, আর বাংলাদেশের কোনো ম্যানেজার যদি বেতন পায় সে হলো 1 লাখ টাকা। এইভাবে বাংলাদেশের টাকা পয়সা ধন সম্পদ সব লুট করে নিয়ে গেছে ভারত। আমরা কি চাই আবার ভারতের হাতে দেশটা যাক? তাই বলবো, আজকে যারা এই সমস্ত কথা বলতে নির্বাচন ঠেকাইতেছে, পার্লামেন্ট নির্বাচন যারা চায় না, যারা লোকাল নির্বাচন চায়, তারা মূলত একটা শক্তিশালী পার্লামেন্ট হোক এটা চায় না। আপনারা কি এই যে নতুন একটা সিস্টেমের কথা কইতেছে, আপনারা কি এই সিস্টেম সম্পর্কে জানেন? কেউ জানে বাংলাদেশে? কেউ জানে না, কেউ জানে না। এর আগে তার একটা ইভিএম আনছিল, এটাই বাংলাদেশের মানুষ বুঝতে বুঝতে 15 বছর চলে গেছে, আর নতুন আরেকটা ওরা সিস্টেম আনতেছে, বলতেছে এই সিস্টেমে ভোট হবে। এখনো তো পাবলিক জানেই না। তাই আমরা বলছি, আপনারা যে সিস্টেম চান, কারা চায় এটা? যারা নির্বাচন হলে এমপি হইতে পারবে না, এমপি হইতে পারবে না। তারা বলে যে না, আমার ভোট দরকার নাই, আমি সারা দেশে আমার পক্ষে যারা ভোট দিল ওইটাই হিসাব করে আমার এমপি বানাইতে হবে। কোন একটা মামার বাড়ির আবদার। আদার সূত্রাপুর কোতোয়ালি থেকে একজন দাঁড়াইলো, সে জিতলো না, সে দ্বিতীয় হইল না, তৃতীয় হইল না, সে হয়তো 5 নাম্বার 6 নাম্বার হয়েছে। বাংলাদেশে এরকম 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার হইয়া যদি কয়েক লাখ ভোট পায়, ওইটার জন্য তার একটা এমপি দিতে হইব। মগের মূল্য জনগণের ভোটে জিততে পারবো না বলে যে না, তার সংসদে যাইতে হইব। তো জনগণ যদি তোমার সংসদে না চায়, তুমি কেন যাইতে চাও বাবা? এইটা কোন আইন? এটা কোন নতুন ফর্মুলা? এই ফর্মুলায় তাদের এটা মানতে হবে, না মানলেই বলে যে বিএনপি সংস্কার চায় না। এই হলো আজকে অবস্থা। তাই আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে আজকে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে এবং একটা পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্টের মধ্যে আমরা বিশ্বাস করি জনগণের যে অধিকার ফিরে আনার জন্য আমরা লড়াই করেছি, সেই জনগণের অধিকার আমরা ফিরিয়ে আনতে পারবো। আপনাদের নেতা ঢাকার নির্বাচিত মেয়র